ধ্বংসস্তূপের মধ্যে টিকে থাকার চেষ্টা, অনিশ্চিত ভবিষ্যৎ, ভাগ্যও অনুদার। আর ঠিক এই সময়ে এক চরম বিতর্কিত পরিকল্পনা নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্যত্র পাঠানোর এক ভিশন। তবে শুরুতেই ধাক্কা খান, কারণ এই পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ায় আরব দেশগুলো। সেখান থেকে ব্যর্থ হয়ে আফ্রিকায় তাকান ট্রাম্প। কিন্তু ফিলিস্তিন প্রশ্নে যেন এবার সবাই জোট বেঁধেছে। আফ্রিকাও সরাসরি না বলে দিল। সম্প্রতি সংবাদ সংস্থা এপি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কাছে গাজার উদ্বাস্তু ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব দেয়। কিন্তু সুদানের সামরিক নেতৃত্ব তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। সুদানের এক সরকারি কর্মকর্তা জানান, এই প্রস্তাব আসতেই সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যাত হয়েছে। এরপর এটি আর কেউ উত্থাপন করেনি। খোদ সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, গাজার ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনায় তারা সমর্থন করবে না। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতেই থাকবে। শুধু সুদান নয়, সোমালিয়াও এমন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি জানান, আমাদের ভূখণ্ড অন্য কোনো জনগোষ্ঠীকে বসানোর জন্য ব্যবহৃত হবে না। আমরা ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূমিতে শান্তিপূর্ণ বসবাসের অধিকারকে সমর্থন করি। সোমালিল্যান্ড নিয়েও আলোচনা হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে সোমালিল্যান্ডের এক সরকারি কর্মকর্তা বলেছেন, আমাদের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুসারে গাজার ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে এক বিলাসবহুল আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন কেন্দ্র বানানোর চিন্তা করা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষজ্ঞরা বলছেন, জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল। ইতিমধ্যেই মিশর ও জর্ডান এই পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। অর্থাৎ ট্রাম্পের ভীষণ এবার আরব দেশগুলোর পর আফ্রিকাতেও ব্যর্থ হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনার মূল লক্ষ্য কি ফিলিস্তিনি সংকটের সমাধান, নাকি ইসরায়েলের পক্ষে একতরফা ব্যবস্থা? ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করে তাদের অন্যত্র পাঠানোর এই কৌশল মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এরই মধ্যে আরব রাষ্ট্রগুলো একটি নতুন পরিকল্পনা দিয়েছে, যেখানে গাজাতেই ফিলিস্তিনিদের রেখে বহুজাতিক অর্থায়নে অঞ্চলটির পুনর্গঠন করা হবে। তবে ইসরায়েলি নেতারা এখনও তাদের পুনর্বাসন পরিকল্পনা চালিয়ে যেতে মরিয়া।